আরজিকর কাণ্ডে প্রথম থেকেই প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশের ভূমিকা। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই ভৎসনার মুখে প্রশাসনের ভূমিকা। 3 দিনের মাথা তদন্তভারও চলে যায় সিবিআই এর হাতে, কিন্তু তারপরেও পুলিশের তদন্ত বিষয়ক নানা তথ্য প্রায় সামনে আসছে। সেই সব নিয়ে পুলিশের অবস্থান স্পষ্ট করতে গত কয়েকদিন ধরেই দেখেছি সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যাও করা দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নানা ব্যাখ্যাও মিলছে পুলিশের তরফে, আর তাতেই যেন আরোই সমালোচনার বন্যা ছুটছে সোশ্যাল মিডিয়ায়। এসবের মধ্যে এবার ধর্ষণের হুমকি পেলেন খোদ কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ মহিলা আধিকারিক। ইউটিউবে এক নিউজ ব্রিফিং ভিডিওর তলায় সেই হুমকি দিয়ে মন্তব্য করা হয়েছে। মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, 3 জন ইউটিউব ব্যবহারকারী একটি ভিডিওর তলায় মহিলা পুলিশ আধিকারিককে অশালীন মন্তব্যের পাশাপাশি ধর্ষণের হুমকিও দিয়েছে। হেয়ার স্ট্রিট থানা সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এছাড়াও পুলিশ জানিয়েছে, আরজিকর কাণ্ডে মৃত নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম সামনে এনেছে ওই 3 অভিযুক্ত। সেই অপরাধেও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোড়া ঢিলে চোখে গুরুতর আঘাত লেগেছে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্য সরকার চিকিৎসার জন্য তাকে হায়দ্রাবাদে পাঠাচ্ছে। এছাড়াও প্রায় 25 জন পুলিশ কর্মী আহত। সেই আবহে এবার পুলিশের মহিলা উচ্চ আধিকারিককে ধর্ষণের হুমকি দেওয়া হলো।